Hello, my dear students. How is everyone? I hope you all are fit and fine by the grace of the Almighty. Dear students, this is Amitabh Haldar, your English teacher, welcoming you to the online class of Iqbal Siddiqui College. Actually, my today's class is for the students of class 11. According to your lesson plan, there are individual discussion on various parts of speech such as classification of noun, pronoun, adjective, verb, adverb, preposition and conjunction. We have taken several classes on most of these topics except conjunction. So dear students, now I am going to discuss about conjunction and its classification. This item is in your lesson plan of 17th November, the day before of your evaluation test exam. That's why the Google Meet live class has not held on that day. But I hope you will get a lucid idea if you watch this class. So students, let's go to know more about one of the most important parts of speeches. Actually, conjunctions are much more needed item to develop your skills both in writing as well as speaking. A conjunction is the glue that holds words, phrases and clauses together. There are three different kinds of conjunctions mainly, such as coordinating conjunctions, subordinating conjunctions and correlative conjunctions. Each serving its own distinct purpose but all working to bring words together. Dear students, let's go to know about some more information about conjunction and its classification. Actually, conjunction is a part of speech which is used to join words, phrases or clauses in a certain sentence. Conjunction also joins two sentences such as and, but, or, otherwise, unless, since, though, etc. These are called conjunctions. কনজাংশন একটি পার্ট অফ স্পিচ যা সেন্টেন্সে বিভিন্ন ওয়ার্ডস, ফ্রেজেস বা ক্লজেস যুক্ত করতে ব্যবহৃত হয়। আমরা एग्जांपल দেখি। ফার্স্ট ওয়ান ইজ ট্রাভেলিং, লিসেনিং টু মিউজিক এন্ড রিডিং বুকস আর মাই ফেভারিট হবিস। এখানে এন্ড হচ্ছে একটি কনজাংশন যেটি ট্রাভেলিং এবং লিসেনিং টু মিউজিকের সাথে আরেকটা হবি রিডিং বুকস এটাকে যোগ করেছে বা যুক্ত করেছে। সুরুজ আলী ওয়াজ পুয়ার বাট হি ওয়াজ ভেরি অনেস্ট। এটা দুইটা ক্লজকে যুক্ত করেছে বাট, দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করেছে বাট, এবং এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে এভাবে। ইউ শুড স্টাডি ডিলিজেন্টলি আদারওয়াইজ ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। এখানে আদারওয়াইজটা হচ্ছে এই সেন্টেন্সের কনজাংশন, এটাও দুইটা ক্লজকে যুক্ত করেছে। তো আমরা একটু দেখিনি ক্লাসিফিকেশন অর টাইপস অফ কনজাংশন। Mainly there are three types of conjunctions, অর্থাৎ কনজাংশন প্রধানত তিন প্রকারের হয়। প্রথমটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটি সমশ্রেণীভুক্ত ওয়ার্ড, ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে। দ্বিতীয়টি হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটির কাজ হচ্ছে প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে থাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো। এবং তিন নাম্বারটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, পরস্পর সম্পর্কযুক্ত ওয়ার্ড, ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে। তাহলে আমাদের এই তিন ধরনের মোট কনজাংশন রয়েছে। আজকের ক্লাসে আমরা সংক্ষেপে এই তিন ধরনের কনজাংশন সম্পর্কে জানবো এবং এর এক্সাম্পল গুলো একটু দেখে নিব, বা এর যে সংজ্ঞা দেওয়া হবে সেই সংজ্ঞার সাথে এক্সাম্পল গুলো আমরা অ্যাডজাস্ট করে নিব। এবং এরপরে আমি কনজাংশনের উপর আরেকটি ক্লাস নিব যেখানে কোঅর্ডিনেটিং কনজাংশন আবার চার প্রকার সেটি নিয়ে আলোচনা করা হবে, এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন আরো 9 ধরনের হয়ে থাকে বা 9 প্রকারের হয়ে থাকে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা আজকে সংক্ষেপে একটু জেনে নেই এই তিনটা কনজাংশনের ডেফিনিশন এবং এক্সাম্পলস। ওকে, নাম্বার 1, কোঅর্ডিনেটিং কনজাংশন। The conjunction which joins words, phrases or clauses having the same grammatical structure is called coordinating conjunction. অর্থাৎ যে কনজাংশন দুটি সমজাতীয় ওয়ার্ডস, ফ্রেজেস অর ক্লজেস বা সেন্টেন্সেস যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। একে কোঅর্ডিনেটর ও বলা হয়। তাহলে এখানে একটা শর্ত রয়েছে, সেই শর্তটা হচ্ছে
কোঅর্ডিনেটিং কনজাংশন হবে সেইগুলা বা সেই কনজাংশন হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো দুটি ওয়ার্ড, দুটি ক্লজ, দুটি ফ্রেজেস বা দুটি সেন্টেন্সেসকে মানে সমজাতীয় ধরনের দুটি ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করবে। সমজাতীয় হতে হবে বা একই শ্রেণীভুক্ত হতে হবে এই ওয়ার্ডস, ফ্রেজেস আর ক্লজেস। It is also called a coordinator such as and, but, or, yet, nor, for, because, so, etc. These are called coordinating conjunctions. আমরা একটু এক্সাম্পলসটা দেখে নিই। ডু অর ডাই, দুইটা ওয়ার্ডকে যুক্ত করেছি এখানে। ডু অর ডাই, এই অরটা হচ্ছে এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। আই উইল বাই এ পেন অ্যান্ড এ পেন্সিল, আমি একটি কলম কিনবো এবং একটা পেন্সিল কিনবো, এই দুইটা ওয়ার্ডকে যুক্ত করেছে অ্যান্ড, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। ইউ উইল ফাইন্ড মি ইন দ্য লাইব্রেরি, তুমি আমাকে লাইব্রেরিতে পাবে। অর ইন দ্য কমন রুম, অথবা কমন রুমে পেতে পারো। তাহলে এখানে দি লাইব্রেরি, ইন দ্য লাইব্রেরি এবং ইন দ্য কমন রুম দুইটা ফ্রেজকে যুক্ত করেছে অর, এখানে অরটা কোঅর্ডিনেটিং কনজাংশন। শি ইজ পুয়ার ইয়েট শি ইজ হ্যাপি, এটা দুইটা ক্লজকে যুক্ত করেছে। শি ইজ পুয়ার একটা ক্লজ, শি ইজ হ্যাপি আরেকটা ক্লজ, দুইটা প্রিন্সিপাল ক্লজ, এটাকে যুক্ত করেছে ইয়েট, সে হয় গরিব তবুও সে সুখী। এখানে ইয়েটটা ছিল কোঅর্ডিনেটিং কনজাংশন, দুইটা ক্লজকে যুক্ত করেছে এখানে। আই ওয়াজ ইল বাট আই কেম টু কলেজ, আমি অসুস্থ ছিলাম কিন্তু আমি কলেজে এসেছিলাম। এখানে বাট দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে, ভিন্ন ভিন্ন দুটি সেন্টেন্স। আই ওয়াজ ইল, আই কেম টু কলেজ, বা দুইটা প্রিন্সিপাল ক্লজও বলতে পারি আমরা এটাকে, দুইটা সিম্পল সেন্টেন্স। প্রিন্সিপাল ক্লজগুলো মূলত সিম্পল সেন্টেন্সের মতোই হয়ে থাকে। যাই হোক, আমরা পরেরটা একটু দেখি। সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন, the conjunction which joins a subordinate or dependent clause with a main or independent clause is called subordinating conjunction। অর্থাৎ আমরা জানি যে তিন ধরনের যে ক্লজ রয়েছে, তার প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং দ্বিতীয়টা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুই ধরনের ক্লজকে যুক্ত করে যেসব কনজাংশন গুলো, সেই কনজাংশন গুলোকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। যে কনজাংশন একটি সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজকে একটি মেইন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত করে তাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। ইট ইজ অলসো কল্ড এ সাবঅর্ডিনেটর such as if, since, as, though, although, till, until, before, after, who, when, where, while, which, how, provided that, etc. All these are called subordinating conjunctions. আমরা এক্সাম্পলস গুলো একটু দেখে নিই। I could go yesterday if you came, এখানে ইফটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, দুইটা ক্লজকে যুক্ত করেছে। I could go yesterday এটা একটা প্রিন্সিপাল ক্লজ, if you came এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। I could not come to college as or since I was ill, আমি কলেজে আসতে পারিনি, as or since I was ill, দুইটা ক্লজকে যুক্ত করেছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। I could not come to college এটা প্রিন্সিপাল ক্লজ, as or since I was ill এটা হচ্ছে যেহেতু আমি অসুস্থ ছিলাম, এটুকু, এটা সাবঅর্ডিনেট ক্লজ। I saw a snake while walking in the garden, এই whileটা হচ্ছে এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন। I saw a snake এটা একটা প্রিন্সিপাল ক্লজ, while walking in the garden এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। I had to go there though or although the weather was foul, এখানে though অথবা although হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। I had to go there আমাকে সেখানে যেতে হয়েছিল, though অথবা although যদিও the weather was foul আবহাওয়াটা খুব খারাপ ছিল। He can lend you the money provided that, এই provided that এই কথাটা মূলত if এর মতো অর্থ দিয়ে থাকে, বা এটা সমান সমান হচ্ছে যদি। তাহলে he can lend you the money, সে তোমাকে টাকাটা ধার দিতে পারে যদি you return it timely, তুমি এটা সময় মতো ফেরত দাও। তাহলে এখানে provided that হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, দুইটা ক্লজকে যুক্ত করেছে। I went to the book fair where I met my friends, I went to the book fair where I met my friends, আমি বই মেলায় গিয়েছিলাম যেখানে আমি আমার বন্ধুদের সাথে দেখা করেছিলাম বা বন্ধুদের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। I went to the book fair এটা যদি প্রিন্সিপাল ক্লজ বলি, where I meet my friends এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমরা কোরিলেটিভ
কনজাংশনটা একটু দেখি। কোরিলেটিভ কনজাংশনটা হচ্ছে এরকম, দ্য পেয়ার্ড ওয়ার্ডস হুইচ জয়েন ওয়ার্ডস, phrases or clauses having a reciprocal or complementary relationship are called correlative conjunctions। অর্থাৎ জোড়া শব্দসমূহ, যেসব জোড়া শব্দসমূহ যেগুলো বিপরীত অর্থবোধক বা পরিপূরক সম্পর্কযুক্ত ওয়ার্ডস, ফ্রেজেস বা ক্লজেস কে যুক্ত করে তাদেরকে কোরিলেটিভ কনজাংশন বলে। কিছু জোড়া শব্দ রয়েছে যেগুলো কানেক্টরস হিসেবে বা লিঙ্কার্স অর কনজাংশন হিসেবে কাজ করে। এই জোড়া শব্দগুলো পরস্পর বিপরীত অর্থবোধক অথবা পরস্পর সম্পর্কযুক্ত কিছু ওয়ার্ড, ফ্রেজেস অর ক্লজেস কে যুক্ত করে। এই জোড়া শব্দগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশনস। আমরা একটু দেখি, such as not only dot dot but also, either dot dot or, neither dot dot nor, both dot dot and, whether dot dot or, as dot dot as, rather dot dot than, scarcely dot dot when, no sooner had dot dot than, etc. are some common correlative conjunctions. These are the examples of correlative conjunctions. এগুলোকে বলা হয় paired words, অর্থাৎ জোড়া শব্দসমূহ। এগুলো একই রকম অর্থবোধক বা সম্পর্কযুক্ত বিভিন্ন ওয়ার্ডস, ফ্রেজেস অর ক্লজেস কে যুক্ত করে থাকে। আমরা এক্সাম্পল গুলো একটু দেখিনি। I like not only cricket but also football। এই ক্রিকেট এবং ফুটবল দুইটা জিনিস আমি পছন্দ করি এবং এটা যোগ করেছে not only dot dot but also, এই paired words। এটা কোরিলেটিভ কনজাংশন। both cricket and football are my favorite sports। এই যে both dot dot and, এই both dot dot and এই জোড়া শব্দ কি করেছে, ক্রিকেট এবং ফুটবল আর মাই ফেভারিট স্পোর্টস, এই ক্রিকেট এবং ফুটবলকে যোগ করেছে। এটা কোরিলেটিভ কনজাংশনস। I want either the cake or the chocolate। I want, আমি চাই, either the cake or the chocolate, মানে আমি দি কেক অথবা দি চকলেট, মানে এর যে কোনো একটা আমার হলে হয়, এটা আমি চাই। আমি হয় কেক চাই অথবা চকলেট চাই। এই আইদার ডট ডট অর, এখানে আইদার ডট ডট অরটা কোরিলেটিভ কনজাংশন হিসেবে দি কেক এবং দি চকলেটকে যুক্ত করেছে। নেইদার ইউ নর আই উইল গো দেয়ার, বলা হচ্ছে যে নেইদার ইউ নর আই, এখানে ইউ আর আই কে যুক্ত করেছে মূলত নেইদার ডট ডট নর উইল গো দেয়ার, তুমিও না আমিও না, আমরা সেখানে যাব না, এরকম একটা কথা। তো এখানে আমি এবং তুমি এই দুটাকে যোগ করেছে নেইদার ডট ডট নর, এটা হচ্ছে পেয়ার্ড ওয়ার্ডস, এখানে কোরিলেটিভ কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। দেয়ার আর অ্যাজ মেনি স্টুডেন্টস অ্যাজ দেয়ার আর গার্ডিয়ানস, এটা অ্যাজ ডট ডট অ্যাজ, ডট ডট বলতে এখানে এই ওয়ার্ডস রয়েছে, অন্য কোনো ওয়ার্ডস। দেয়ার আর অ্যাজ মেনি স্টুডেন্টস অ্যাজ দেয়ার আর গার্ডিয়ানস, সেখানে যত শিক্ষার্থী রয়েছে আবার একই রকম ভাবে তত গার্ডিয়ানস বা প্যারেন্টস বা অভিভাবক রয়েছে, এটা বলা হচ্ছে এখানে। এই স্টুডেন্টস আর গার্ডিয়ানস কে যোগ করেছে অ্যাজ ডট ডট অ্যাজটা। আই উড রাদার স্টেপ দেন বেগ, এখানে বলা হচ্ছে এই দুইটা কাজ, একটা হচ্ছে স্টেপ আর একটা হচ্ছে বেগ। মানে এই স্টেপ মানে হচ্ছে না খেয়ে থাকা আর বেগ মানে ভিক্ষা করা। এখানে বলা হচ্ছে যে উড রাদার, তাহলে রাদার ডট ডট দেন, এই রাদার ডট ডট দেনটা এই স্টেপ আর বেগকে যুক্ত করেছে এভাবে যে আমি বরং, আই উড রাদার মানে বরং, আই উড রাদার স্টেপ বা না খেয়ে থাকবো বরং ভিক্ষা করব না, এরকম কিছু বোঝাচ্ছে এখানে। স্কেয়ারসলি হ্যাড আই রিচড দেয়ার দেন হি ওয়েন্ট, স্কেয়ারসলি ডট ডট যে দেন যেটা, এই এটা পেয়ার্ড ওয়ার্ডস, এখানে যোগ করেছে যে হ্যাড রিচড দেয়ার আর এরপরে হি ওয়েন্ট, মানে আমি আমার সেখানে পৌঁছানো আর তার চলে যাওয়া, এই দুইটা কাজকে যুক্ত করেছে এখানে, মানে বিপরীত অর্থবোধক এখানে দিচ্ছে। মানে স্কেয়ারসলি হ্যাড আই রিচড দেয়ার, আমি সেখানে পৌঁছতে না পৌঁছতেই দেন হি ওয়েন্ট, সে চলে গিয়েছিল, এরকম। আবার মুশফিক ইজ নট অ্যাজ টল অ্যাজ সাকিব, হি অ্যাজ ডট ডট অ্যাজ, এটা বলা হচ্ছে যে মুশফিকের কথা বলা হচ্ছে ইজ নট অ্যাজ টল অ্যাজ সাকিব, মানে সাকিবের মতো অত লম্বা নয় মুশফিক, এরকম। অ্যাজ ডট ডট অ্যাজটা এখানে কোরিলেটিভ কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এইটা ছিল সংক্ষেপে আমাদের আজকের ক্লাসের আলোচনা। অ্যাকচুয়ালি conjunctions are mainly three kinds. First one is coordinating conjunctions, second one is subordinating conjunctions, and third one is correlative conjunctions। এগুলো নিয়ে আমরা যে সংক্ষেপে আজকে একটু আলোচনা করলাম, এগুলোর সংজ্ঞা জানলাম এবং ডেফিনেশন গুলো জানলাম। এর পরের ক্লাসটাতে আমি যেটা আলোচনা করবো সেটা আমি সংক্ষেপে একটু দেখিয়ে দিতে চাই। সেটা হচ্ছে এই কোঅর্ডিনেটিং কনজাংশনস, এগুলোকে আবার চার ভাগে ভাগ করা যায়। যথা আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কে যেগুলো জানলাম, ওই যে এইগুলোকে আবার চার ধরনের দলে ফেলা যাবে বা চার ধরনের ভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে কোপুলেটিভ, একটা হচ্ছে অ্যাডভার্সেটিভ, একটা অল্টারনেটিভ, একটা হচ্ছে ইলেটিভ। এর অর্থ হচ্ছে প্রথমটা সংযোজক, তারপর একটা বৈপরীত্য জ্ঞাপক যে কনজাংশন গুলো, তারপর বিকল্প অর্থ প্রকাশ করে এরকম, আবার চূড়ান্ত বা ফল প্রকাশ করে এরকম কিছু কনজাংশন।
তো আমরা এটা নিয়ে এরপরে আরেকটা ক্লাস করব, যেখানে কোঅর্ডিনেটিং কনজাংশনকে আবার 4 ভাগে ভাগ করে এই সব বিষয় নিয়ে আমি সেখানে আলোচনা করব। আরেকটা যেটা বাকি থাকে সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো। অ্যাকচুয়ালি সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলোকে আবার এরকম 9টা ভাগে ভাগ করা যাবে, 9টা দলে। তো সেই 9টা দল কেমন হবে? অ্যাকচুয়ালি সাবঅর্ডিনেটিং কনজাংশনস ডিনোট টাইম, এটা কোনো সময় উল্লেখ করে, সময় প্রকাশ করে। প্লেস, ওয়াজ, ইফেক্ট, পারপাস, ম্যানার, কন্ডিশন, কম্প্যারিজন, অ্যাপোজিশন অ্যান্ড কনসেশন, এই বিষয়গুলো বা এই অর্থগুলো প্রকাশ করে থাকে। সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো এরকম আরো 9 ভাগে ভাগ করা হয়ে থাকে। এরকম আমরা এই দুইটা বিষয় নিয়ে পরের একটি ক্লাসে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, এবং আমি আশা করছি যে তোমাদের যে ক্লাসটা মিস হয়েছিল পরীক্ষার আগের দিন অর্থাৎ 17 তারিখে, 17ই নভেম্বরে তোমাদের একটি লেসন প্ল্যান দেওয়া ছিল, বাট লেসন প্ল্যান অনুযায়ী গুগল মিট লাইভ ক্লাসটি হয়নি। যারা এই ভিডিওটি দেখবা, আমার মনে হয় যে কনজাংশনের সম্পর্কে একটা ভালো ধারণা তোমরা গ্যাদার করতে পারবা। ওকে, ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত বাই বাই।